জাহাজ দিয়ে যাওয়ার সময় মহাসমুদ্রের বুকে একটা প্রচন্ড ঝড় আসলো এবং এই ঝড়ে সব জাহাজের সবকিছু লন্ড বন্ড হয়ে গেল। এর মধ্যে থেকে একজন মাত্র লোক প্রাণে বেঁচে গেল এবং পাশেই একটা দ্বীপের মধ্যে গিয়ে কোনো রকমে হাঁচড়ে পাচড়ে ঢেউয়ের তালে কিংবা যে কোনো ভাবেই হোক সে বেঁচে গেল এবং ওই দ্বীপটায় গিয়ে উঠলো। নির্জন একটা দ্বীপ, শান্ত, গাছপালা আছে প্রচুর। তো লোকটা প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো যে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার কাছে অসংখ্য শুকরিয়া। তো লোকটা কি করবে, আশপাশে তাকিয়ে দেখলো বহু দূরে সমুদ্র, বিশাল সমুদ্রের মাঝখানে সে একা কোন রকমে বেঁচে রইল। তো সে প্রতিদিন জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করে কিংবা শিকার করে নিজের জানটা বাঁচিয়ে রাখলো এবং সমুদ্র উপকূল থেকে একটু দূরে একটা নিজের জন্য একটা ঘর তৈরি করলো, কর্কট লতা পাতা দিয়ে একটা ঘর তৈরি করলো এবং প্রতিদিন এখানে সে প্রতিদিন নদীর সমুদ্রের কিনারে এসে দূর থেকে দেখতে লাগলো কোনো জাহাজ আছে কিনা, জাহাজকে সংকেত দেওয়ার বিভিন্ন রকম চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনো জাহাজ সে পেল না। এর মধ্যে অনেক দিন পেরিয়ে গেল। তো সে নিজের জন্য একটা ঘর তৈরি করলো খড়কুটো লতা পাতা দিয়ে কোনো রকমে, এবং বেঁচে থাকার জন্য সে ওই বিশাল যে সমুদ্রের চারপাশে ঘুরতে লাগলো এবং মাছ, পাখি, হ্যাঁ, এবং বিভিন্ন ধরনের ফলমূল শিকার করে নিজেকে বাঁচিয়ে রাখলো কোনো রকমে। তো একদিন সে মোটামুটি শুকিয়েছিল। তো একদিন সে রান্নার জন্য চুলায় রান্না বসিয়ে আবার জঙ্গলে গেল ফলমূল শিকার করার জন্য। ফলমূল শিকার করে ফিরে এসে দেখলো তার ঘরটা আগুনে একদম পুড়ে গিয়েছে, চুলা থেকে লেগে আগুনে একদম পুড়ে গিয়েছে। তো সে খুব হতাশ হয়ে গেল এবং সে আল্লাহর কাছে আবার বলল, হায় আল্লাহ, তুমি কি এটাও আমার কপালে রেখেছিলে? আমি এত কষ্ট করে এখানে একটা ঘর তৈরি করেছিলাম, সেটাও তুমি আগুনে জ্বালিয়ে দিলে। তো তারপরে সে অনেক মনের কষ্ট নিয়ে খাবার টাবার আবার তৈরি করে খেয়ে ঘুমিয়ে পড়লো এবং পরদিন সকালবেলা সে হঠাৎ একটা জাহাজের হুইসেল শুনে তার ঘুম ভেঙে গেল। তো ঘুম ভাঙার পরে দেখলো যে জাহাজ একটা এসেছে তাকে উদ্ধার করার জন্য। তো সে জাহাজের নাবিককে প্রশ্ন করলো, তুমি কিভাবে জানলে যে আমি এখানে আছি? তখন জাহাজের নাবিক বলল, তুমি যে আগুন জেলে সংকেত দিয়েছিলে সেই আগুনের সংকেত আমরা গতকাল দেখেছিলাম। আমার এখান থেকে প্রায় একদিনের দূরত্বের পথ ছিল, এজন্য আমরা এখানে আসলাম তোমাকে উদ্ধার করার জন্য। তো এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই? এই গল্প থেকে আমরা শিক্ষা পাই হচ্ছে যে আল্লাহ আমাদের জন্য যে ব্যবস্থাই করেন না কেন সেটা আমাদের জন্য ভালোর জন্যই করেন।